জড়জগতের তিনটি অবস্থা: সৃষ্টি, স্থিতি ও প্রলয়। ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, বিষ্ণু হলেন পালনকর্তা, আর শম্ভু বা দেবাদিদেব মহাদেব হলেন সংহারকর্তা। সমস্ত জড়জগৎ জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর সপ্তগুণের অধীশ্বর হলেন বিষ্ণু, আর রজগুণের অধীশ্বর হলেন ব্রহ্মা, এবং তমগুণের অধীশ্বর হলেন দেবাদিদেব মহাদেব। একবার স্বর্গের রাজা ইন্দ্র তার হস্তিবাহন ঐরাবতে করে ঘুরতে বার হন। ঘুরতে ঘুরতে এক সময় তিনি দুর্বাসা মুনির কুঠিরে এসে উপস্থিত হন। দুর্বাসা মুনি সেই সময় ধ্যানে ব্যস্ত থাকায় ইন্দ্র তাকে বিরক্ত না করে তার ধ্যান শেষ হবার অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর মুনি ধ্যান শেষ করে দেখলেন তার সামনে দেবরাজ ইন্দ্র দাঁড়িয়ে আছেন। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে উনি বললেন, আরে ইন্দ্রদেব, আপনি আমার কুঠিরে কখন এলেন? প্রণাম মণিবর, আপনি ধ্যানমগ্ন ছিলেন বলে আপনাকে আর বিরক্ত করিনি। তা কি মনে করে হঠাৎ এই মনিবের বাড়িতে আপনি পদধূলি দিলেন? আপনার কুটিরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনার সাথে একবার দেখা করে যায়। দাঁড়ান দেবরাজ, আপনি আমার কুঠিরের অতিথি, আমাকে অতিথি বরণের সুযোগ দিন। দেবরাজ ইন্দ্রকে বরণ করে নিতে মণি দুর্বাসা বনদেবীকে নির্দেশ দিলেন একটি মালা তৈরি করে দিতে। মণির নির্দেশে বনদেবী ইন্দ্রকে স্বাগত জানাতে বিভিন্ন রঙিন ফুল দিয়ে একটি সুন্দর মালা তৈরি করে দিলেন এবং তার প্রতি উৎসর্গ করলেন। ইন্দ্র ওই মালাটা উপহার হিসেবে গ্রহণ করেন এবং নিজেকে অনাহনবাদী দেবতা প্রমাণ করার জন্য মালাটি ঐরাবতের সুরে রাখেন। ঐরাবত জানত ইন্দ্র তার অহংকার নিয়ন্ত্রণ করতে পারে না, ফলে ঐরাবত ওই মালাটা ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। এই ঘটনায় মণি ক্রোধান্বিত হয় এবং উত্তেজিত হয়ে বলেন, এ কি ধরনের আচরণ ইন্দ্রদেব? আপনাকে উৎসর্গ করা আমার উপহারের আপনি এই মর্যাদা দিলেন? ক্ষমা করবেন মণিবর, ঐরাবত অবুঝ, সে ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেনি। ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত সেটা আমি নিজের চোখেই দেখতে পেয়েছি। শান্ত হন মণিবর, ঐরাবতের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা? কিসের ক্ষমা? আপনি জানেন ওই মালাটিতে বনশ্রীর বাস ছিল। শুধু তাই নয়, ওটি আপনার প্রতি আমার একমাত্র প্রসাদ নিবেদন ছিল। তাই আপনি শুধু আমাকেই নয়, দেবী লক্ষ্মীকেও অপমান করেছেন। আর এই শাস্তি শুধু আপনি নন, গোটা স্বর্গলোককে ভোগ করতে হবে। ক্রোধান্বিত মণি দুর্বাসা ইন্দ্রসহ সমস্ত দেবতাদের অভিসম্পাত করেন যে তারা তাদের বল, শক্তি, ভাগ্য সহিত প্রিয়জনদের নিয়োগ বিদ্যুৎ থাকবেন। একই সঙ্গে ধনদেবী লক্ষ্মীকে রসাতল অর্থাৎ পাতালে যাওয়ার অভিশাপ দেন। ব্যাস, শুনেই সকলের মাথায় হাত। লক্ষ্মী স্বয়ং ধনরত্নের দেবী, তিনি না থাকলে যে খোদ স্বয়ং কুবেরও নিঃস্ব হয়ে যাবে। এই খবর শুনে অসুররা দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ আহ্বান করে তাদের সহজে হারানোর জন্য, এবং যুদ্ধে অসুরেরা সহজেই দেবতাদের হারিয়ে দেয় এবং অসুররাজ মহাবলী নিজের হাতে সমস্ত বিশ্বের রাজত্ব তুলে নেয়। অসুরদের হাত থেকে স্বর্গকে উদ্ধার করতে সমস্ত দেবতাগণ বিষ্ণুর শরণাপ্রার্থী হন। হে শ্রী বিষ্ণু,
আপনি তো সবই জানেন। অসুররা স্বর্গ দখল করে দেবতাদের বলপূর্বক স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছে, বহু দেবতাকে খুন করেছে। অসুররাজ মহাবলী সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিয়েছেন। এরকম চলতে থাকলে তো ব্রহ্মাণ্ডে অচল অবস্থা সৃষ্টি হবে, সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। আপনি কিছু উপায় বার করুন শিহরি, ব্রহ্মাণ্ডকে রক্ষা করুন। দেবরাজ, খামোখা আপনি এত বিচলিত হচ্ছেন কেন? ওষুধদের পরাস্ত করার অস্ত্র তো আপনার হাতে রয়েছে। এ আপনি কি বলছেন? এ কিভাবে সম্ভব? হয়তো আমার উপদেশ আপনার না পছন্দ হতেই পারে, তবে স্বর্গলোকে স্ত্রী ফিরিয়ে আনতে এবং মা লক্ষ্মীকে পুনরায় স্বর্গে ফিরিয়ে আনতে চাইলে দেবতাদের ওষুধদের সাথে সমঝোতায় যেতেই হবে। কিন্তু অসুররা আমাদের এই প্রস্তাবে রাজি হবেই কেন? হবেই হবে, ঠিক মতন বোঝালে তারাও রাজি হবে। একবার অসুররা যদি রাজি হয়ে যায় তাহলে সমুদ্র মন্থনের মাধ্যমে পাতাল থেকে লক্ষ্মী দেবীকে ফিরিয়ে আনা যাবে। তার সাথে পাওয়া যাবে আরও এক বস্তু, কি বস্তু শিহরি? অমৃত, যা পান করলে সবাই অমর হয়ে যায় আর কারোর মৃত্যুও হয় না। কিন্তু অসুররাও বা কেন অমৃতের ভাগ ছাড়বে? আর তারা যদি একবার অমৃতের ভাগ পেয়ে যায় তাহলে অনর্থ হয়ে যাবে তো বাসুদেব। আপনি নিশ্চিন্তে থাকুন দেবরাজ, সমুদ্র মন্থন থেকে উঠে আসা অমৃতের ভাগ কোনোভাবেই ওষুধদের পেতে দেব না। শ্রী বিষ্ণুর পরামর্শে আশ্বস্ত হয়ে দেবগণ অসুরদের সাথে আঁতাত করে নিজেদের মধ্যে আলাপ আলোচনায় বসে এবং তারা নিজেদের মধ্যে ঠিক করে যে সমুদ্র মন্থনের মাধ্যমে তারা অমৃতের খোঁজ আনবে এবং সেটা তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে এবং মন্থনের ফলে উত্থিত যে কোনো বস্তু সমানভাবে দেবতা ও অসুরদের মধ্যে ভাগাভাগি করা হবে। ঠিক করা হয় ক্ষীর সাগরের মধ্যে এই সমুদ্র মন্থনের কাজ সম্পন্ন করা হবে এবং মন্থন দণ্ড হিসেবে মন্থর পর্বতকে বেছে নেওয়া হয় এবং মন্থর রজ্জু হিসেবে ব্যবহারের জন্য স্বয়ং মহাদেব বললেন, আমার গলার বাসুকি নাগকে তোমরা মন্থন রজ্জ হিসেবে ব্যবহার করবে, আর বাসুকি তার শরীরে সমস্ত বল প্রয়োগ করে তোমাদের সহযোগিতা করবে। ধন্যবাদ প্রভু। অসুররা মন্থনের নির্দিষ্ট দিনে উপস্থিত হয়ে এক অদ্ভুত দাবি করে বসল। বর্তমানে আমরা অসুরেরা এই মহাবিশ্বের অধিপতি। মন্থনের শুরুর পূর্বে যাবতীয় সিদ্ধান্ত আমাদের পক্ষে নেওয়া হোক। বলুন অসুররাজ মহাবলী, আপনি নিঃসংকোচে আপনার চাহিদা বলতে পারেন। আজকের এই সমুদ্র মন্থনে মন্থন রজ্জু হিসেবে নাগরাজ বাসুকীকে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হ্যাঁ, এই সিদ্ধান্ত তো সবার সম্মতিতে নেওয়া হয়েছে, তাহলে এখন সমুদ্র মন্থন শুরু করতে অসুবিধা কোথায়? আপনার নিশ্চয়ই জানা আছে বাসুদেব, যে কোনো জন্তুরই মাথার দিক থেকে লেজের দিক বেশি অপবিত্র থাকে। তা থাকে বই কি, তাই এই মহাবিশ্বের অধিপতি হিসেবে অসুরদের বাসুকী নাগের মাথার দিক ধরে মন্থন করা উচিত নয় কি? এই বিষয়ে আপনার কি মতামত? আপনার প্রস্তাব দেবতারা মেনে নিল। অসুররা বাসুকী নাগের মাথার দিকে থাকবে আর দেবতারা তার লেজের দিকে। হে প্রভু, আপনি অন্তর্যামী, কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? কারণ আছে দেবরাজ, এই মুহূর্তে আমি আপনাকে সমস্ত কথা বুঝিয়ে বলতে পারছি না, তবে অল্প কিছুক্ষণের মধ্যে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এরপর ক্ষীর সমুদ্রের মাঝে মন্দার পর্বতটিকে বসানো হয়। পর্বতকে বেষ্টন করে থাকে বাসুকী নাগ। বাসুকী নাগের মাথার দিক ধরে থাকে অসুরগণ এবং বিষ্ণুর পরামর্শ মতো তার লেজের দিক ধরে থাকে দেবতাগণ এবং শ্রী বিষ্ণুর শঙ্খনাদের মধ্যে দিয়ে শুরু হয় সমুদ্র মন্থন। শ্রী বিষ্ণুর শঙ্খনাদ কানে যেতেই দেবতা ও অসুরগণ বাসুকী নাগকে সর্বশক্তি দিয়ে নিজেদের দিকে টানতে শুরু করে, কিন্তু সমুদ্র মন্থন হওয়ার পরিবর্তে বাঁধল এক সমস্যা। প্রতিটি মন্থন ঘূর্ণনের সাথে একটু একটু করে
সমুদ্রে নিমজ্জিত হতে থাকলো মন্দার পর্বত। মন্থনের পরিবর্তে মন্দার পর্বতকে সমুদ্রে নিমজ্জিত হতে দেখে দেবতা ও অসুররা আর্তনাদ শুরু করে দিল। কিন্তু হলো কি তারপর? আদৌ কি দেবতারা ও অসুররা মিলে সমুদ্র মন্থন করতে পারলেন? জানতে হলে দেখতে হবে আমাদের পরবর্তী পর্ব। ততক্ষণ ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, বেল আইকন বাজিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।